হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দেখো, আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে শীতের কিছু টুকটাক গাছপালাদের সঙ্গে চলো পরিচয় করে। দেখো, সকালবেলা কাজে গেছিলাম, তাই জন্য সকালে গাছে জল দিতে পারিনি, তাই দেখছি মাটিগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, তাই চলে এসেছি গাছগুলোতে জল দিতে। আবার আজকে বিকেলবেলা আবার মায়ের কাছে যাব, তো দেখি যদি তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও শেয়ার করা যায় তো নিশ্চয়ই করব। তো এখন এই গাছগুলোতে একটু জল ঠল দিয়ে নিই। দেখো, দেখি রে, এই দেখো, এটা বেগুন গাছ লাগিয়েছি, আর এগুলো পাশে জবা আছে। দেখো এখানে কটা জবা আছে, দেখো, একটা দুটো, এটা হলো সাদা ফুল, সাদা জবা হয়। তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, আটখানা জবা আছে। তো শীতকালে তো জবা কম ফোটে, তো আচ্ছা। আর এইটা হলো বাঁধাকপি, জানি না হবে কি না, একদম ছোট্ট আছে। চলো তোমাদের সঙ্গে আবার বেশ খানিকক্ষণ পরে তারপরে আমি আবার ফিরে আসব কলকাতায় গিয়ে। চলো আবার দেখা হবে। হাই ফ্রেন্ডস, দেখো চলে এসেছি কলকাতায়, মায়ের কাছে চলে এসেছি। অনেক দিন পরে আবার মায়ের কাছে এলাম। এখন দেখো বাজে কিন্তু 8:10-15 আমি তখন ঢুকেছি। তো চলো দেখতে থাকো। মা তো আমাদের জন্য এখন চাউমিন রান্না করেছে, তো এখন টিফিন করে নেব। এটা কি এনেছো আমাদের জন্য? টিকিয়া এনেছো? এবার বলো যে পনিরটা এনেছি, এটা মিমি যখন যাবে তখন রান্না করবে, বলো। দেখো আগামীকাল তোমাদের দাদার জন্মদিন আছে, তাই যখন প্রথম দেখেছিলাম এইরকম করেছিলাম। এটা নিয়ে তুমি দাড়ি কাটবে, দেখো। এইটা এরকম খুলে না, কি বাবা, উল্টো লাগানো হয়েছে তো, লাস্ট কে লাগিয়েছে রে। তো মা আবার দেখছি জামাইয়ের জন্য আজকে স্পেশাল রান্না করেছে। আসলে ওর তো আসাই হয় না, অনেক দিন পরে ও এলো। আমি যদিও বা মাঝে সাঝে আসি, ও কিন্তু অনেক দিন পরে এলো। তাই জন্য দেখো গরম গরম কড়াইশুঁটি কচুরি ভাজছে মা, আর ওদিকে টিকিয়াটা গরম হচ্ছে। আর মা নিজেও কিন্তু এমনি চিকেনের কষা রান্না করেছিল, ওটা তো ধরাই হয়নি, টিকিয়া দিয়েই হয়ে গেছে। আর পায়েস করেছিল। চলো দেখতে থাকি কি কি করেছে রান্না মা। করেছো মাংস, ওই তো গরম করে ঘরে রেখে আসলাম। এই শীতকালে যে গরম গরম কড়াইশুঁটি কচুরি খেতে এত ভালো লাগে, তার মধ্যে পায়েস দিয়ে আমার তো খুব ভালো লাগে। আর তারপরে তোমাদের দাদা আবার টিকিয়া এনেছে, এখানকার টিকিয়া খেতে ও খুব ভালোবাসে, তাই নিয়ে এসেছে। খুব ভালো লাগছিল টিকিয়া দিয়ে খেতে। চলো মা ওদিকে খাবারটা নিয়ে আসছে, আমরা ততক্ষণ যাই এবারে প্লেট বাড়ি। এবার আমরা খেতে বসবো। তাই সবাই অপেক্ষা করছে, মানে এত জোর খিদে পেয়ে গেছে। ভালো ভালো খাবার, সেটার অপেক্ষাতেই সবাই আছি। দেখো তোমাদের দাদা আবার এই মিষ্টি রসমালাই এনেছে, মা স্যালাড কেটেছে, পায়েস বানিয়েছে টিকিয়া দিয়ে, কচুরি খুব ভালো লাগছিল। আর এই চিকেনটা মা রান্না করেছে, এটা অপূর্ব খেতে হয়েছিল, এটা তো ধরাই হয়নি। তো চলো কষা মুরগির মাংস। ঝুম কেমন লাগছে খেতে? এই মিষ্টিগুলো খেতে ভালো। দারুণ। আর এই মিষ্টিগুলো আমার হেভি লাগে খেতে। দিদা তো আমাকে অনেক আগেই চিকেনটা দিয়েছিল টেস্ট করতে। তাই? তুমি তো চিকেনটা খাওনি, তা তো না কি বলছো? খেয়েছি। জিউদা ভাই, এটা তোমার প্রি বার্থডে সেলিব্রেশন। কেমন লাগছে তোমার বলো?
তো এবার দেখো 12টা বাজতে আর 2 মিনিট বাকি। তো এবার মিমি কেক এনেছে, তো এখন রাত্রিবেলা 12টার সময় বার্থডে সেলিব্রেশন হবে। তো দেখো আমার তো মানে ঘুমে চোখ পুরো ছোট হয়ে গেছে। ওই দেখো চলো আমরা সবাই অপেক্ষা করছিলাম কেক কাটার জন্য, তো আমাদের সামনে কেক হাজির। চলো এবার কেকটা এটা হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিজু দাদা ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। এনে মিমি কিসের আওয়াজ দাঁড়া। আমি কেটে দিচ্ছি দাঁড়া। তুই খাও, মিমিকে আর আমাকে খাও। এনে কুকি তুমি খাও। না আমি তো খেয়েছি এবার আমি একটু এবার জুদাবিকে খাও, সবাই খাওয়া। বুঝেছি দিদি ভাই খাই দে জুদা। না কেক ভালো চকলেট মিষ্টি না কুকি রেখে দেবো এবার চলো অবশেষে একটা গ্রুপ ফটো দিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি। সকলকে জানাই টাটা।